সবাই কেমন আছো? ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখব আমাদের ক্লাসে বীজগণিতীয় রাশি, তাই না? আমরা ক্লাস 6 এ ওঠার পর আমাদের পাটিগণিতের পাশাপাশি আমাদের কিছু অধ্যায় যুক্ত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বীজগণিত, তাই না? জি। আমরা যখন ক্লাস 5 এ ছিলাম তখন আমরা এই অধ্যায়টা দেখি নাই। দেখেছি? দেখি নাই। আমরা এই প্রথম দেখব এবং শিখবো, বুঝবো বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশির শুরুতে আমরা কিছু বেসিক বিষয় দেখে নিব। তার মধ্যে প্রথমটা হচ্ছে সংখ্যা প্রতীক। আমরা পাটিগণিতে পড়েছিলাম সংখ্যা প্রতীক হচ্ছে কোনগুলা বলতো? যেমন 1 কি পাটিগণিতে বলবো? আমরা 1 বলবো। 1 2 3 4 5 6 7 8 9 10 শূন্য হবে। কি হবে? শূন্য হবে। তবে আমরা যখন বীজগণিতীয় সংখ্যা প্রতীক দেখব তখন কি হয়ে যাবে? এগুলা ইংরেজি হয়ে যাবে। আমরা বলবো 1 2 3 4 5 6 7 8 9 0 এইভাবে, তাই না? তাই আমরা প্রথমত লিখে নিব। সবাই খাতা কলম বের করো। বীজগণিতীয়, সবাই বের করো। বীজগণিতে সংখ্যা প্রতীকগুলো হলো সংখ্যা প্রতীক গুলো হলো বীজগণিতে সংখ্যা প্রতীক গুলো হলো, বলো তো, পারিয়া বলো তো, দাঁড়ায় বলো। 1 2 3 4 5 6 7 8 9 তারপর 0। তাহলে এগুলো হচ্ছে আমাদের বীজগণিতীয় সংখ্যা প্রতীক, তাই না? আচ্ছা, আমরা এখন দেখলাম বীজগণিতীয় সংখ্যা প্রতীক গুলো। এখন দেখবো আমরা বীজগণিতে অক্ষর প্রতীক গুলা। ঠিক আছে? কি দেখবো এখন আমরা? বীজগণিতে অক্ষর প্রতীক। ঠিক আছে? বীজগণিতে অক্ষর প্রতীক গুলো আমরা এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত আমরা জানি। তবে আমাদের এই বীজগণিতে এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষর, সবগুলো লেটার সবসময় আসবে না। যেগুলো সবসময় ব্যবহৃত হবে তো সেগুলোর মধ্যে বলতো কি কি আছে? বলো, কি কি আছে বলতো? পারিয়ে বলতো কি কি আছে? আমরা বীজগণিতে যে লেটার গুলা বেশি আসবে তার মধ্যে হচ্ছে এ, তারপর কি হবে? এ বি, এ বি সি, অথবা আমরা স্মল লেটার রাখি, স্মল লেটার দিয়ে দিই। এ বি সি ডট 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 ডট, মানে হচ্ছে তারপর যেগুলো আছে ওইগুলো আমাদের সবসময় আসবে না, তাই তো? যেগুলো আসবে সেগুলো হচ্ছে এ আমরা দেখবো, বি দেখবো, সি দেখবো। তারপর কি হবে? পি কিউ আর, তারপর কি আছে? ডট ডট দিয়ে যেগুলো আছে, মানে পি, হ্যাঁ, এক্স ওয়াই জেড, ডট 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 দাও, এক্স কি হবে? এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা। তাহলে বীজগণিতে অক্ষর প্রতীক গুলো হলো, তাহলে আমরা এখানে দেখেছি কি কি দেখেছি বলতো? যে বীজগণিতে সংখ্যার প্রতীক গুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 0। তারপর হচ্ছে বীজগণিতে অক্ষর প্রতীক গুলো হলো এ বি সি পি কিউ আর এস ওয়াই জেড। এক কথায় হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। তবে আমাদের বীজগণিতে এই লেটার গুলা অধিকবার আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি
যে আমরা এখানে বীজগণিত সংখ্যা পেয়ে গেলাম, সংখ্যা প্রতীক পেয়ে গেলাম, বীজগণিতে অক্ষর প্রতীক পেয়ে গেলাম। এখন আমরা দেখব রাশি কোনটা, পদ কোনটা, সহগ কোনটা এবং চলক কোনটা। ঠিক আছে, সবাই তোলা হয়েছে এটা? জি। ওকে, বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখব সহগ কাকে বলে, চলক কাকে বলে, পদ কাকে বলে এবং রাশি কাকে বলে। ঠিক আছে, আচ্ছা এখানে 2x প্লাস 3y। আচ্ছা এই দেখেন 2 আছে, 2x, এখানে 2 চলক হবে না 2 সহগ হবে বলতো? সহগ। তুমি তো সহগ দেখেছো, চলক দেখেছো, তোমাদের যে ফ্রি ক্লাস করাইছিলাম ওই ক্লাসে তোমরা দেখেছো যে চলক এবং সহগ যখন দেখবে সংখ্যা প্রতীক আসছে, কি আসবে? সংখ্যা প্রতীক। যখন দেখবে সংখ্যা প্রতীক, ওই পদের মধ্যে সংখ্যা প্রতীকটা হচ্ছে সহগ এবং অক্ষর প্রতীকটা হচ্ছে চলক হবে। গুড, তাহলে আমাদের কি হচ্ছে কি বলতো? কি হচ্ছে, কি হবে? সহগ। কি হবে? সহগ। x কি বলতো? x হচ্ছে চলো, এটা কি বলতো? এটা কি? এটা কি? আচ্ছা, এটা কি প্লাস না? তোমরা আমাকে বলো তো প্রতীক চিহ্ন কয়টা আছে? তুমি কি পারো? প্রতীক চিহ্ন কয়টা? চারটা। প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন। বলো কি হবে এটা? দেখি এখানে, এটা কি প্লাস, এটা কি মাইনাস, এটা কি? এটা আমরা ইনটু বলবো অথবা কি বলবো? অথবা এটা কি ডট, ইনটু বা ডট। এটা কি বলতো? এটা হচ্ছে ডিভিশন। এটা কি ডিভিশন। তাহলে আমরা দেখে নিলাম যে আমরা বীজগণিতে যে প্রতীক চিহ্নগুলো ব্যবহার করব তার মধ্যে একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে ইনটু, একটা হচ্ছে ডিভিশন। আচ্ছা তাহলে এটা কি বলতো? এটা প্লাস, এটা কি? এটা প্লাস, এটা কি বলতো? সহগ। এটা সহগ, তাই না? এটা কি বলতো? এটা হচ্ছে চলক। আচ্ছা তাহলে এই সহগ চলক মিলে কি হবে? এটা মিলে কি হবে? সহগ চলক মিলে হবে একটা পদ। সেম ভাবে এই সহগ চলক মিলে কি হবে? এটা মিলে হবে একটা পদ। এখন এই পদ মিলে হবে একটা রাশি, তাই তো? আচ্ছা এখন যদি তোমাদেরকে আমি বলি এই যে রাশিটা আছে এটা কয় পদীয় রাশি? এটা কয় পদীয় রাশি হবে? 2 পদীয় রাশি, কারণ এখানে পদ কয়টা আছে? এখানে পদ 2টা আছে। এখানে হচ্ছে 2x একটা পদ প্লাস 3y একটা আরেকটা পদ। তাহলে আজকে আমরা দেখতে পারলাম যে এখানে কোনটা পদ, কোনটা রাশি, কোনটা চলক, কোনটা সহগ। আমরা যখন এগুলো ক্লিয়ার হয়ে যাব, বেসিকটা আমাদের স্ট্রং হয়ে যাবে, তখন কি হবো? আমরা অ্যাডভান্সটা ভালো বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমরা বীজগণিতে আরেকটা বিষয় জানবো যে বীজগণিতে ইনটু তিন ভাগে প্রকাশ হয়, প্রকাশ হয়। যেমন দেখো এখানে হচ্ছে 2 ইনটু x, এইটা একভাবে প্রকাশ হবে, এখানে ইনটু প্রকাশ হয়েছে। আবার 2 ইনটু x এখানে হয়েছে আরেক ভাবে, এটা হচ্ছে 2 ইনটু অদৃশ্য। এই যে এখানে যে 2 এবং x এর মাঝখানে অদৃশ্য কিছু একটা আছে না? কি আছে বলতো? অদৃশ্য একটা ইনটু আছে, যে 2 ইনটু x, এই যেখানে একটা ইনটু আছে ডট, 2 ইনটু x, এখানেও 2 ইনটু x, মানে এখানে 2 এর সাথে x এর সম্পর্ক কি সম্পর্ক বলতো ফারিয়া? এখানে 2 এর সাথে x এর কি সম্পর্ক, মাঝখানে কি সম্পর্ক আছে? ইনটু সম্পর্ক। আচ্ছা ওকে, তাহলে আমরা আজকে কি কি শিখলাম বলতো?
আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা দেখবো, আজকে আমরা দেখলাম যে বীজগণিতীয় রাশি, পদ, সহগ এবং চলক। তারপর হচ্ছে বীজগণিতীয় সংখ্যা প্রতীক, সংখ্যা প্রতীক দেখলাম, অক্ষর প্রতীক অক্ষর দেখলাম। প্রতীক। গুড। তাহলে আশা করি সবাই মোটামুটি ক্লাসটা বুঝতে পেরেছো, তাই না? জি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে সহগ এবং চলক আমরা আলাদা করব। ঠিক আছে? এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।